डॉक्टर प्रकाश आपकी कैजुअलिटी वार्ड में सब सही है। डॉक्टर वेणुगोपाल रिपोर्ट टू द ओटी अर्जेंटली। डॉक्टर वेणुगोपाल ओटी में आपकी सब মৈত্রী, এটা কি করলে তুমি? আচ্ছা, তুমি আছো কোথায়? আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসো, আমাকে 1টার মধ্যে পৌঁছতে হবে। ওকে। মৈত্রী, আরে ও আমাকে দেখেও না দেখার ভান কেন করলো? মৈত্রীর বাচ্চা, দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি। মানছি আমাদের 2 বছর দেখা হয়নি, তার মানে তো এটা না যে তুই আমায় চিনতে পারবি না। পুরবী, আই এম সরি পুরবী, আমি তোমায় চিনতে পারিনি। কি হয়ে গেছে তোর? তুই এরকম বিহেভ করছিস কেন? পুরবী, আমায় কেউ মেরে ফেলতে চাইছে। ও আমাকে মেরে ফেলবে। কি? কে? পুরবী, আমাকে বাঁচাও, ওর কাছ থেকে আমাকে বাঁচাও প্লিজ। ও আমাকে মেরে ফেলবে। কিচ্ছু Please, হবে please, না, আমাকে বাঁচাও। আমি আছি তো তোর সাথে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মৈত্রী, আমাকে বাঁচাও, কিচ্ছু হবে না, আমি আছি তোর সাথে। চলে গেল না, ও এখানেই আছে। ও আমাকে মারতে এসেছে পুরবী, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও প্লিজ। বেচারা দেখতে পায় না, ও তোকে কেন মারতে যাবে? কিচ্ছু হবে না, আমি আছি তো তোর সাথে। বল, কি হয়েছে? কলেজের পরে আমার জীবনে জয় আসে, আর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। একদিন যখন আমরা গাড়ি করে আলিবাগে যাচ্ছিলাম, তখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আর জয় আমার চোখের সামনে মারা যায়। আর অ্যাক্সিডেন্টের পরে আমি কোমাতে চলে যাই, আর 6 দিন পরে যখন আমি কোমা থেকে বেরিয়ে আসি, এখন আস্তে আস্তে আপনি চোখ খুলবেন। ভেরি গুড।
এবার এনাদেরকে চেনার চেষ্টা করুন। ডক্টর ডক্টর আমি ওদের মুখগুলো আমি আপনার মুখটাও দেখতে পাচ্ছি না ডক্টর। মৈত্রী, আমি তোমার বস কার্তিক। মৈত্রী, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বন্ধু অভিষেক। আমি কারোর মুখ পরিষ্কার দেখতে পাচ্ছি না ডক্টর। আমি Relax, বাকি সবকিছু দেখতে relax. পাচ্ছি। এই ড্রেস, ওয়াচ, ব্ল্যাক টি শার্ট, বাট আমি মুখ কেন দেখতে পাচ্ছি না ডক্টর? তার মানে তুই আমার মুখটা দেখতে পাচ্ছিস না, বা কারোর মুখে তুই দেখতে পাস না? না, অ্যাক্সিডেন্টের পরে আমার প্রোজোপ্যাগনেশিয়া নামের রোগটা হয়ে যায়। প্রোজোপ্যাগনোসিয়া মানে ফেস ব্লাইন্ডনেস? হ্যাঁ, ফেস ব্লাইন্ডনেস। আমার মাথা কোনো মুখেরই ক্লিয়ার ইমেজ বানাতে পারে না। তারপর কি হলো? কোনো রকমভাবে আমার লাইফটা নর্মাল হতে শুরু করেছিল, সব কিছু ঠিকঠাকই চলছিল। একদিন হসপিটাল থেকে ফেরার সময় যদি আমি আমার টাকা ফেরত না পেয়েছি, তাহলে পরের বার এই ব্লেড দিয়ে নয়, ছুরি দিয়ে তোমার গলা কেটে দেব। তারপর থেকে আমি রোজ ওর ফোন পেতে শুরু করি। প্রত্যেকবারও আমার কাছ থেকে ওর 2 কোটি টাকা চায়, আর আর আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। টাকা কবে দিচ্ছ? কে বলছে? টাকা কবে দিচ্ছ আমাকে? যদি তুমি আমার টাকা ফেরত না দিয়েছো, তাহলে তোমাকে আমি আর বাঁচতে দেব না। কে 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 কথা বলছে? আর কি 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 বলছেন আপনি? কিসের টাকা? কার টাকা? ওই টাকা যা তোমার বয়ফ্রেন্ড জয় আমার থেকে ধার নিয়েছিল। জয়? দেখুন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আচ্ছা, খুব ভালো নাটক করো তুমি, হ্যাঁ? কিন্তু মনে রাখবে, আমি যদি আমার টাকা ফেরত না পেয়েছি, তাহলে তোমার কি অবস্থা করব তুমি ভাবতে পারবে না। কত টাকা চাই তোমার? পুরো 2 কোটি। অ্যাক্সিডেন্টের কয়েকদিন আগে জয় খুব চিন্তার মধ্যে ছিল। আমি ওকে বারবার জিজ্ঞাসা করেছি যে কি হয়েছে। ও প্রত্যেকবার আমাকে বিজনেসের কথা বলেছে, লস হচ্ছে বলে কাটিয়ে দিয়েছে। কিন্তু পরে আমি জানতে পারি ওর কারোর কাছে অনেক টাকার ঋণ আছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব। এসিপি স্যার, স্যার প্লিজ হেল্প মি, প্লিজ আমাকে এই লোকটার হাত থেকে বাঁচান, প্লিজ প্লিজ প্লিজ। দেখুন, আমি এসিপি নই, দয়া। I'm sorry. I'm sorry, এসপি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। কিন্তু স্যার, মৈত্রী, এসিপি স্যার এইদিকে আছে, এইদিকে। হ্যাঁ মৈত্রী, দেখো, একদম চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমরা আছি না? আর আমরা তোমার প্রবলেমটা বুঝতে পারি, ঠিক আছে? ফেডরিক, চেয়ারটা দাও।
আচ্ছা, আপনি কি কোনো আইডেন্টিটি বলতে পারবেন ওর ব্যাপারে? যে কোনো এমন কিছু যাতে আমরা ওকে চিনতে পারি। ওর ড্রেস, ও খুব খুব স্টাইলিশ স্যুট পরে, আর 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 হ্যাঁ, হ্যাটও পরে সব সময়। এমন কিছু আছে যেটা আপনি চিনতে পারেন? ব্রেসলেট, ওর ওর ডান হাতে ব্রেসলেট দেখেছি আমি, হ্যাঁ। আর আর ওর ওর জুতো বেশ বেশ ডিজাইনার, আর আর সামনের দিকটা সরু। ও ও ওয়াকিং স্টিক নিয়ে চলে। ওর ওর পায়ে প্রবলেম আছে। ওর 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 কণ্ঠস্বর বেশ 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 ভারী কণ্ঠস্বর ওর। এমন কিছু যেটা আপনি চিনতে পারেন? ও ও যখনই আমার কাছে আসে তখনই একটা বিশেষ ধরনের খুবই স্ট্রং গন্ধ পাই আমি। খুবই উগ্র গন্ধের পারফিউম ইউজ করে। আমি আমি ওই পারফিউমটা বলতে পারবো না। স্ট্রং পারফিউম। জাফর ভাই, এই জাফর ভাই বলতে পারবে ওই পারফিউমের ব্যাপারে। জাফরবাবু, আমরা একটা বিশেষ ধরনের পারফিউম খুঁজছি, যেটা একদমই আলাদা, যেটা সোজা মাথায় বসে যায়। স্যার 3 ধরনের পারফিউম হয়, একটা স্ট্রং, একটা মাইল্ড আর একটা খুবই লাইট। আর এই 3টের মধ্যেই অনেক ভ্যারাইটি পাওয়া যায়। আপনারা যদি একটু ডিটেলে বলেন তবে আমি হয়তো আপনাদের সাহায্য করতে পারি। স্যার খুব একটা বেশি তো জানি না, শুধু বলতে পারি খুবই উগ্র গন্ধ, খুবই স্ট্রং পারফিউম। ম্যাডাম, ওটা পারফিউম ছিল নাকি আতর? সেটা তো আমি জানি না। কোনো ব্যাপার না জাফরবাবু, আপনার কাছে যতগুলোই বিশেষ ধরনের পারফিউম খুঁজছি, ওই পারফিউমগুলো আপনি দেখান। আপনি একবার শুকে দেখে নিন, যদি এর থেকে জানা যায়। হ্যাঁ, সেটাই ঠিক হবে। রহমান, 2-3টে পারফিউম দাও তো ওখান থেকে। স্যার এটা সেই গন্ধটা। এটা কি? চন্দনের একটা বিশেষ ধরনের আতর। স্যাম্পল পাওয়া যাবে? এই নিন স্যার। ধন্যবাদ জাফরবাবু। কোনো ব্যাপার না। হ্যাঁ স্যার, কোথায় আপনি? ঠিক আছে স্যার, আতরের ব্যাপারে জেনে গেছি। আমি অভিজিতের সাথে ওখানে আসছি। ওকে স্যার, ইয়া। স্যার, হ্যাঁ, এটা হচ্ছে ওই চন্দনের আতর, যেটা ওই লোকটা লাগাতো। ও চিনতে পেরেছে। খুবই স্ট্রং। মনে হচ্ছে খুব শৌখিন লোকটা। আচ্ছা অভিজিৎ, জয়ের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, এই জয় খুব হাই প্রোফাইল ছেলে ছিল। ওর সঙ্গে অনেক ধনী লোকেদের কন্ট্যাক্ট ছিল। স্টক মার্কেটে শেয়ার বেচা কেনার কাজ করত। আর ওর বন্ধুদের সঙ্গে কথা বলে এটা জানতে পারি যে ঘোড়ার রেসে টাকা লাগানোর শখ ছিল। ও, তাতে ওর অনেক লোকসানও হয়েছিল। এটা আবার হয়নি তো যে ওই 2 কোটি টাকা জয় ঘোড়ার রেসে উড়িয়ে দিয়েছে? কারোর থেকে হয়তো মোটা টাকা ধার করেছিল। হতে পারে স্যার, যে লোকটা জয়কে হুমকি দিচ্ছিল সে কোনো বুকি, আর জয়ের এই বুকিকেই 2 কোটি টাকা দেওয়াচ্ছিল। আর এই কারণেই ও ডিস্টার্ব ছিল, যেরকমটা উনি বলছেন। একটা কাজ করো পুরবী, ও এখন আপাতত তোমার কাছেই থাকবে। হ্যাঁ, ওর খেয়াল রেখো তুমি।
স্যার মৈত্রীকে তার সেলফোনে যেই নাম্বারগুলো থেকে ফোন করা হয়েছিল সেই নাম্বারগুলো আর তার লোকেশন ট্রেস করা হয়েছে, কিন্তু সেখানে একটা আশ্চর্য ব্যাপার আছে। আশ্চর্যটা কি? স্যার এই সমস্ত ফোনগুলো মৈত্রীকে পে ফোন থেকে করা হয়েছিল, মানে হলো ওই ফোন বুথগুলো থেকে। পে ফোন? আজকাল পে ফোন কে ব্যবহার করে? সবাই তো সেল ফোন ইউজ করে। কয়েন দেওয়া পে ফোন থেকে ফোন করেছে, তার মানে স্যার ও নিজের পরিচয় লুকাতে চাইছে। আর এই ধরনের ফোন থেকে কল করা লোকটাকে খোঁজা একটু প্রবলেমের স্যার। তবে একটা উপায়ও রয়েছে স্যার। মৈত্রীকে যে যে পে ফোন থেকে ফোন করা হয়েছিল সেই ফোনে ব্যবহার করা কয়েনগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে ওই লোকটাকে ধরা যেতে পারে স্যার। কয়েন? কিন্তু স্যার ওই কয়েনগুলোর মাধ্যমে লোকটা অব্দি পৌঁছবো কি করে? ওটা এরকমই ফ্রেডি, ওই লোকটা যে কয়েন দিয়ে ওই ফোনটা ব্যবহার করেছিল ওই কয়েনের ওপর ওর আঙুলের ছাপ আমরা নিশ্চয়ই পাবো, বুঝলে? আচ্ছা, কটা পে ফোন আছে যেখান থেকে ফোন করা হয়েছিল? 3টে পে ফোন থেকে। এই 3টে পে ফোনের কয়েনগুলো কালেক্ট করো, নিয়ে আসো। আর হ্যাঁ অভিজিৎ, একটা কাজ করো, যতগুলো হর্স রেসিং এর বুকি আছে সবাইকে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। হ্যাট পরে আর স্টাইলিশ শুও পরে। ওর একটা পায়ের প্রবলেম আছে তাই ও লাঠি নিয়ে হাঁটে। ওর হাতে একটা ব্রেসলেটও রয়েছে। ইয়েস! হ্যাঁ হ্যাঁ স্যার, কি বলছিলেন যেন? আরে ভাই আমি বলে দিয়েছি, এবার তুমি বলবে। হ্যাঁ বল 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 বল। আরে ভাই, বেটিং এ এত ভাববি নাকি তুই? আরে আজকে তো তোর দিন ভালো, তুই লাগা না, টেনশন করছিস কেন? আমি আছি তো, চল চল লাগা লাগা লাগা। আরে দিন ভালো তো তোর। স্যার আপনিও লাগাবেন নাকি? সিআইডি সামনে বসে আছে আর তুই ব্যবসার কথা বলছিস? হ্যাঁ, এবার যদি তুই ফোনে হাত দিস না তাহলে এত বছরের জন্য ভিতরে যাবি যে বাইরে আসার কথা ভুলেই যাবি। অনাক! সিআইডি আগে বলবেন তো। এ সেই লোকটা। ভেলভেট। এই ভেলভেটটা আবার কি? আপনারা যাকে খুঁজছেন না স্যার, আমাদের ব্যবসায় ওকে ভেলভেট নামে চেনে। কয়েক বছর আগে ভেলভেট নামে একটা ঘোড়ার ওপর বাজি লড়েছিল আর জিতেও গেছিল। আরে শুধু জিতে যায়নি স্যার, লাইফ তৈরি হয়ে গেছিল। ওকে এখন কোথায় পাওয়া যাবে? সাউথ মুম্বাইতে ওর একটা বড় অফিস আছে, ওখানেই পাবেন ওকে। লোক দেখানোর জন্য তো স্টক মার্কেটের ব্যবসা করে, কিন্তু আসলে ও বেটিং করে স্যার, বেটিং। সাউথ মুম্বাই? অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে, হসপিটালে যেতে হবে। আর আর পুরবিকে ফোনেও পাচ্ছি না, কি করব? ক্যাব বুক করে চলে যাই বরং। আমি হলাম সুধীর আর আপনারা দেখছেন শেয়ার মার্কেটের আপডেট। আপাতত জানা যাচ্ছে শেয়ার মার্কেটের সূচক নিম্নমুখী। শুধু তাই নয়, আগামী 2-3 দিন শেয়ার মার্কেটের অবস্থা এরকমই থাকবে। সূত্রের খবর অনুযায়ী বাজারে ধস নামতে চলেছে। নিম্ন থেকে মধ্যবিত্তের সকলেরই ক্ষতির সম্ভাবনা আছে। আমাকে 3750 ফাইলটা একটু দিন। আরে তুই কেন ভয় পাচ্ছিস ভাই? বিকির ওপর নিশ্চিন্তে বাজি ধর। এক্সকিউজ মি, ভেলভেট স্যারের সঙ্গে দেখা করব। ভেলভেট? আচ্ছা ভেলভেট স্যার, উনি তো এই কিছুক্ষণ আগেই বাইরে চলে গেলেন। কতক্ষণ আগে? এই তো আধ ঘন্টা আগেই চলে গেলেন। আরে ভাই খুব দরকারি কাজ ছিল। কখন আসবেন? উনি কোথায় গেছেন? উনি হলেন বস, উনি কি আর বলে টলে যাবেন? এটা তো ঠিক। ওনার খুব নাম শুনেছিলাম। আচ্ছা উনি কি ভেলভেট স্যার? হ্যাঁ, ইনি আমাদের বস স্যার। আসুন স্যার, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান।
ইনি আমাদের বস। আচ্ছা আচ্ছা, ইনি। হ্যাঁ। তোমার বস তো দেখছি খুব স্টাইলিশ লোক। কি স্টাইল মেরেছে, হ্যাঁ? ঠিক এরকম। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, এক্সকিউজ মি, ডক্টর নিহার। 3rd ফ্লোর। থ্যাংক ইউ। পুরবী, কোথায় ছিলে তুমি? আর তোমাকে ফোনে পাচ্ছিলাম না কেন? কতবার ট্রাই করেছি আমি। কি ভয় পেয়ে গেছিলাম আমি, জানো তুমি? But I'm glad you're here. পুরবী, আমাদের 3rd ফ্লোরে যেতে হবে। তুমি 2nd পুশ করলে কেন? এক্সকিউজ মি, আপনার মাথা ঠিক আছে তো? আমার নাম পুরবী নয়। I'm sorry. আর প্লিজ আমাকে ফলো করবেন না। आपकी सर्जरी में सक्सेस। মৈত্রী, আমার টাকা আমাকে দিয়ে দাও মৈত্রী। মৈত্রী, মৈত্রী, এটা কি করলে তুমি? তাহলে এই হলো ভেলভেট বুকি, যাকে আমরা খুঁজছিলাম। হ্যাঁ স্যার। ও আমায় মারতে এসেছিল।
আমাকে খুন করতে এসেছিল। সেই জন্য আমি ব্যাগ থেকে ছুরি বের করি আর ওকে মেরে দিই। আমি ওকে মেরে ফেলেছি। স্যার এর কাছে তো কোনো অস্ত্রও নেই। এ কি অস্ত্র ছাড়াই আপনাকে মারতে চলে এসেছিল? হ্যাঁ, এই পুরো ব্যাপারটা কি যে বলতে চায় বুঝতে পারছি না। মৈত্রী, আমাদের আপনাকে কাস্টাডিতে নিতে হবে। কেন স্যার? স্যার প্লিজ স্যার, আমি 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 নির্দোষ। আমি আমি জেনে বুঝে এটা করিনি স্যার। আমি নিজেকে বাঁচানোর জন্য করেছি স্যার, প্লিজ। মৈত্রী, তুমি কিছু করোনি তো? তাহলে তোমার কিছু হবে না, ঠিক আছে? ভয় পেও না। স্যার, এই মোবাইলটা পেলাম। ফ্রেডি, এর ফোন কলের থেকে কল ডিটেলস নাও। কেসটা দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। কেন? দেখো, যদি আমি তোমাকে মারতে চাই তাহলে কোনো না কোনো অস্ত্র তো আমি নিয়ে আসবো, খালি হাতে তো আসবো না। এটাই কেসের খটকা হলো যে এই ভেলভেট মৈত্রীকে মারবার জন্য যায় কিন্তু খালি হাতে। স্যার, আপনি একদমই ঠিক বলেছেন। এর বন্ধুদের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি যে ও ঝগড়া ঝামেলার থেকে দূরে থাকতো। হ্যাঁ, বেটিং এর ব্যবসা করতো, কিন্তু ঝামেলা অশান্তির থেকে অনেক দূরে। কিন্তু স্যার, ও মৈত্রীর ওপর ব্লেড দিয়েও হামলা করেছিল। সেটা তো খোঁজ নিতে হবে, কিন্তু একটা কথা আছে স্যার। স্যার, এই যে বুকিরা হয় না, এরা পে ফোন মানে কোনো কয়েনওয়ালা ফোন ইউজই করে না। এরা সিম কার্ড ইউজ করে, কাজ হয়ে গেলে সেটা ফেলে দেয়। স্যার, সমস্ত বুকি যদি সিম কার্ড ইউজ করে তাহলে এ মৈত্রীকে হুমকি দেওয়ার জন্য পে ফোন ইউজ করলো কেন? ও তো যে কোনো সিম কার্ড থেকে হুমকি দিয়ে ফেলে দিতে পারতো। হ্যাঁ, কিন্তু এটাও হতে পারে যে এই ভেলভেট মৈত্রীর কাছে নিজের টাকা চাইতে গিয়েছিল, তাই না? হয়তো মৈত্রী এর থেকে মুক্তি পাওয়ার জন্য একে মেরে দিয়েছে। স্যার, হ্যাঁ, এই সমস্ত কয়েন্সে যে ফিঙ্গারপ্রিন্ট কমন সেটা হলো এইটা, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টটা ভেলভেটের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করেনি। ম্যাচ করছে না ভেলভেটের সঙ্গে। তার মানে এছাড়া অন্য কেউ হবে যে মৈত্রীকে ফোন করছিল। স্যার, এটাও তো হতে পারে যে কেউ ভেলভেটের নাম করে মৈত্রীকে ভয় দেখানোর চেষ্টা করছিল। স্যার, এই হলো ভেলভেটের কল ডিটেলস। আর স্যার, যখন এই ভেলভেট হসপিটালে ছিল তখন তাকে 2-3 ঘন্টা আগেই এই ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন করা হয়েছিল। কার ফোন নাম্বার ছিল? স্যার, সেটাও পে ফোন থেকেই। পে ফোনের নাম্বার? তার মানে এই ভেলভেট মৈত্রীকে মারার জন্য ওখানে যায়নি, ভেলভেটকে অন্য কেউ ফোন করে এখানে ডেকেছিল পে ফোন থেকে। কিন্তু কে? রিল্যাক্স 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 মৈত্রী, আমি ইন্সপেক্টর অভিজিৎ, তুমি ভয় পেও না। ডোন্ট ওয়ারি, রিল্যাক্স। আপনারা সবাই এমন কেন করলেন? এইভাবে আমাকে ভয় পাওয়ালেন কেন? মৈত্রী, আমরা কিছু জানতে চাইছিলাম, এই জন্য। কি জানতে চেয়েছিলে পূরবী?
যে আমি ভয় পাই কি পাই না? হ্যাঁ মৈত্রী, এটাই আমরা জানতে চেয়েছিলাম। তুমি তো কারোর মুখ দেখতে পাও না, তুমি শুধু গলার স্বর আর জামা কাপড় দেখে ভয় পাও। আর তোমার এই প্রবলেম দেখে কেউ সুযোগ নিয়েছে। কেউ ভেলভেটের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। ও শুধুমাত্র তোমাকে ব্যবহার করেছে। ভেলভেট সেজে ও তোমাকে ভয় দেখাতো, আর যখনই ভেলভেট তোমার সামনে এসে গেছে তুমি খুন করে দিয়েছো ওর। বারবার ফোন আসা, তোমার উপরে দুবার আক্রমণ হওয়া, এটা সব প্ল্যান ছিল। এটা এমন কোনো ব্যক্তি প্ল্যান করেছে যে তোমার অসুখের ব্যাপারে খুব ভালো করেই জানতো। তোমাকে খুন করতে বাধ্য করা হয়েছে, খুন করানো হয়েছে তোমাকে দিয়ে। আচ্ছা, তোমার এই প্রবলেমের ব্যাপারে কারা কারা জানতো? এর ব্যাপারে আমার বন্ধু অভিষেক জানতো, আমার বস কার্তিক, আর যে 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 ডাক্তার আমার ট্রিটমেন্ট করছেন, মানে ডক্টর নিহার, আর হসপিটালের কিছু স্টাফ জানে, ব্যাস। আর কেউ জানে না। অভিজিৎ, মৈত্রীর ওই বন্ধু অভিষেক, মৈত্রীর বস কার্তিক, ডক্টর রতন আর ডক্টর নিহার, আর সমস্ত স্টাফ যারা উপস্থিত ছিল মৈত্রীর ব্যাপারে, এই যে ভেলভেট সেজে ওকে ভয় দেখিয়েছে, ও তাদেরই মধ্যে কেউ হবে। ওদের সবাইকে বিউরোতে রাখো। নিন, সবাই চা খান, যেটা আপনাদের পছন্দ, প্লিজ। খেয়ে নিন, একটু ভালো করে চাটা খেয়ে নিন। আপনাদের তো সিআইডির চায়ের সম্পর্কে জানা নেই। আপনারা ভাবছিলেন না যে আমরা আপনাদের কেন ডেকেছি? আপনারা সবাই মৈত্রীকে চেনেন। আর মৈত্রীর মেডিকেল প্রবলেমের ব্যাপারেও জানেন। হ্যাঁ স্যার, জানি তো। মৈত্রী নিজেই আমায় বলেছিল। আর মৈত্রী কোন হসপিটালে চিকিৎসা করাতে যায় সেটাও আপনারা খুব ভালো করে জানতেন। কখন আসে, কখন যায়, এর ব্যাপারে আপনারা সব জানেন, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আপনারা কি জানতে চাইছেন? খুন কি করে করা হয়েছে? আগে হ্যাঁ, খুন কিভাবে করা হয়েছে। সব খুন মৈত্রীই করেছে, কিন্তু খুন করিয়েছে অন্য কেউ। ঠিক? লাইট কেন বন্ধ করলেন? ব্লু লাইট কেন জ্বালিয়েছেন? খুনি ধরার জন্য, কারণ খুনি তোমাদের মধ্যেই কেউ। এবার নিজের নিজের চায়ের কাপ আর শরবতের গ্লাস টেবিলের ওপর রাখুন। এটা কি ধরনের পদ্ধতি স্যার? আপনারা নীল লাইট জ্বালিয়ে খুনি ধরতে চাইছেন? আমার মিটিংয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই আমি চললাম। চুপচাপ বসে থাকো, পরের বার আর বলবো না। বসো। জানতে পেরে গেছি খুনি কে, আর সেই খুনি
আপনাদের মধ্যেই কেউ না। আপনারা সবাই যেতে পারেন। যেতে পারি? আপনারা আমাদের মধ্যে থেকে খুনিকে পেলেন না? তোমার দেরি হয়ে যাচ্ছে না? থ্যাংক ইউ। এসে গেছে তুমি? তুমি প্ল্যানটা তো খুব ভালোই করেছিলে। তুমি ভেবেছিলে তুমি আমাকে ফাঁসিয়ে নিজে ঠিক বেরিয়ে যেতে পারবে, আর কেউ তোমাকে কোনো সন্দেহই করবে না, তাই না? খুব সাহস বেড়েছে তোমার। আমাকে হুমকি দিচ্ছ, কিন্তু তোমার এই হুমকি কোনো কাজের নয়। কি মনে হয় তোমার সিআইডি আমাকে ধরে ফেলবে? কিন্তু দেখো, কেউ আমাকে ধরতে পারেনি। আর এখন আমি তোমাকে শেষ করতে এসেছি। কি দেখছো আমাকে? আমি জানি তুমি কারোরই মুখ দেখতে পাও না। আমি দেখতে পাই। ডক্টর নিহার, ব্যুরোতে আপনাকে জুস খাইয়েছিলাম, মনে আছে তো? সেখান থেকে আপনার আঙুলের ছাপ আমরা পেয়ে গেছি। মন্ত্রীকে আমরাই বলেছিলাম যে তোমাকে হুমকি দিয়ে এখানে ডেকে আনতে, আর তুমি এসে গেছো। আমি সবটা জেনে গেছি ডক্টর নিহার। আমি জানি তুমি আমাকে ফাঁসাচ্ছিলে, আর আমার কাছে এর প্রমাণও আছে। যদি নিজেকে সিআইডির হাত থেকে বাঁচাতে চাও, তাহলে ঠিক সেটাই করো যেটা আমি বলছি। বুঝতে পেরেছো? কেন এমন করলেন ডক্টর? ভেলভেটকে মারার জন্য আমাকে ব্যবহার কেন করলেন? কেন? আমি ভেলভেটের থেকে অনেক টাকা ধার নিয়ে রেখেছিলাম। বেটিং এর নেশা লেগে গেছিল আমার, অনেক টাকা হেরে গেছিলাম, আর সেই জন্য ভেলভেট আমাকে খুঁজে বেড়াচ্ছিল। আর ভেলভেটের কাছ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তুমি মৈত্রীর অসুখের সুযোগ নিয়েছো। ভেলভেট সেজে তুমি দিনের পর দিন ওকে ফোন করেছিলে। মৈত্রীর যে অসুখটা হয়েছিল, তার জন্য ও কারোর মুখ দেখতে পেত না। এই জন্য আমি ভাবলাম যে যদি ওকে ভেলভেট সেজে ভয় দেখাই, তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে, আর আমি সেটাই করেছিলাম। যদি আমি আমার টাকা ফেরত না পেয়েছি, তাহলে পরের বার এই ব্লেড দিয়ে নয়, ছুরি দিয়ে তোমার গলা কেটে দেব। আমি এটাও জানতাম যে মৈত্রীর বয়ফ্রেন্ড জয়েরও বেটিং এর নেশা ছিল। কিন্তু একটা ভুল করে ফেলেছো তুমি। তুমি ভেলভেটকে হসপিটাল থেকে পে ফোন থেকে ফোন করে ডেকেছিলে। মৈত্রীর ছবিও পাঠিয়েছিলে, যাতে সে হসপিটালে এসে মৈত্রীকে চিনতে পারে আর ওর কাছে নিজের টাকা চায়। তুমি ভেলভেট সেজে মৈত্রীকে এতই ভয় পাইয়ে দিয়েছিলে যে ওর মনে হয়েছিল ওই ভেলভেট ওকে খুন করে দেবে, আর নিজের জীবন বাঁচাতে গিয়ে মৈত্রী ভেলভেটকেই মেরে দিয়েছে। বাহ! কেন এরকম করলেন ডক্টর? আমি আপনার ওপর
কতটা ভরসা করেছিলাম আর আপনি আমাকে খুনি বানিয়ে দিলেন শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য। লজ্জা হওয়া উচিত তোমার ডক্টর নিহার, লজ্জা হওয়া উচিত তোমার। তুমি মৈত্রীর ডক্টর, মৈত্রীর তোমার উপর ভরসা ছিল, বিশ্বাস করত। কেন? কারণ ডাক্তার ভগবানেরই আর একটা রূপ, কিন্তু তুমি ভগবান নয়, একটা শয়তান। শয়তান। এবার জেলের গড়াদের পিছনে বসে হরিনাম জপো, আইন তোমাকে কঠোরতম শাস্তি দেবে।